Swami Vivekanandane Azemani Shal Eba National Youth Day Nurugai 9 January Shalmarini Simi 12 January Shalmari Jora National Youth Day Palaisangani Thangidongo Delini Bharat Mondopono Aro participate Klaisangni Hasdini Khorokdok Sini Student Rock Tangshula Youth Welfare and Sports Department Lu Aziz Sakmbai Progaya Farsaka Boram 12 January Onkar Swami Vivekanandane Azemani Shal Arshalo National Youth Day Hine Palaisagui Fayo Abni Bagino 9 January Shimi 12 January Shalmari Jora National Youth Day Palaisangani Thangidongo Delini Bharat Mondopon Aro participate Klani Hasini Khorokdok Sini Student Rock Abni Bagino Tangshula Youth Welfare and Sports Department Lu Aziz Sakmbai Raza Khoragulini Ochenda Bleso Klaisaka Kaisha Borom Romani Panda Apanda Bono Kognarokha Mondri Dinkorai প্রোগ্রামটার নাম ইয়ং লিডার্স ডায়ালগ গত বছর যারা এই প্রোগ্রামটাকে দেখেছে সেখানে ভারত মণ্ডপ যেখানে প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন এর আগে অনেক বছর এবার ছাড়াও অর্থাৎ এই 2 বছর ছাড়াও এর আগে অনেক বছর এই যুব উৎসব হয়ে আসছে কিন্তু এই 2 বছর ধরে যুব উৎসবের ধরনটা বদলে গেছে একটা সময় যুব যাদেরকে বলা হতো এই বয়সটা ছিল 18 থেকে 40 বছর অবধি যুব বলা হতো এখন বলছে না 15 বছর থেকে আমরা তাদেরকে যুব ধরছি অর্থাৎ এখন যারা যাচ্ছে 15 বছর থেকেই যাবে এবং এখানে বলা হয়েছে বিকশিত ভারত অর্থাৎ 100 বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে অর্থাৎ 2047 সাল এই 2047 সালে আমরা বিকশিত ভারত দেখতে চাই ভারতকে আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি আমরা সকলেই জানি কবি অতুল প্রসাদ সেন একটা কবিতা লিখেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এটা অনেক আগেই লিখেছেন যে ওনার যে কল্পনা ওনার যে ভাবনা এটা সার্থক রূপ 2047 সালে প্রধানমন্ত্রী দেখতে চান যে আমরা বিকশিত ভারত বানাতে চাই এই জন্য প্রধানমন্ত্রী এই প্রথমবার এই যে আমি কথাটা বললাম যে এই 2 বছর আলাদা হয়েছে যেটা প্রথম হয়েছিল যে কোনো প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা অবধি যুবদের সঙ্গে থেকেছে অর্থাৎ ওই 15 থেকে 30 বছরের ইউথ যারা সেখানে গিয়েছে তাদের সঙ্গে থেকেছে তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ তিনি নিয়েছেন তিনি বলছেন যে বিকশিত ভারত যেটা নির্মাণ হবে সেই বিকশিত ভারতের হয়তো প্রধানমন্ত্রী বা আমরা এই মঞ্চে যারা আছি আমরা সেদিন হয়তো থাকবো না বা থাকলেও সেই দায়িত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে আমরা থাকবো না এখন 2026 সাল তো 2047 সাল অর্থাৎ প্রায় 20 বছর তো আমার 50 আমার 70 বছর বয়স হবে আমাদের সচিবের বয়স তখন 90 বছর হয়ে যাবে অর্থাৎ আমরা মঞ্চে যারা আছি কেউ সেদিন বিকশিত ভারত নির্মাণ যে হবে সেই বিকশিত ভারতের নেতৃত্ব দেওয়া বা সেদিন প্রতিনিধিত্ব করার মতো আমাদের কেউ সময় বা সুযোগ থাকবে না কারা সেদিন নেতৃত্ব দেবে আর সামনে যে টিমটা আজ যারা যাচ্ছে ভারত মণ্ডপে দিল্লিতে তারা সেদিন এই বিকশিত ভারতের নেতৃত্ব দেবে তাই তোমাদের ভাবনায় তোমাদের চিন্তায় তোমাদের কল্পনায় কোন ভারত তোমরা দেখতে চাইছো সেই ভারত তিনি বানাতে চান এবং সেই ভারতের পরামর্শ তোমাদের কাছ থেকে নিতে চান এর জন্য ইয়ং লিডার্স ডায়ালগ অর্থাৎ তোমাদের পরামর্শ তিনি নিতে চান নিয়ে সেই ভারত তৈরি করতে চান আজ আমরা ভারত গুটি গুটি পায়ে এগোচ্ছি আমরা ত্রিপুরার যারা যুবরা আছে আমরাও তো দেখছি আমাদের ত্রিপুরার যে বদলাচ্ছে যারা উত্তর ত্রিপুরা থেকে এসছে বা যারা সাবরুম থেকে এসছে বদলানোটা আপনার নজরে আসছে আজ যখন আমি ধর্মনগর থেকে আসি 7 ঘন্টার রাস্তাটা আজ 2 ঘন্টায় চলে আসে 2.5 ঘন্টায় চলে আসে আসলে পানামানজাকা ইউথ ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট মন্ত্রী দিনকরাই ডাইরেক্টর এলদার লং সেক্রেটারি প্রদীপ কুমার চক্রবর্তী আকর্ষণ রাজা খরাগুলি নিশ্চিম অমিত নিকক থুম চিনিক খরাং